বোয়ালখালীতে প্রসূতি রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে বিপাকে চালক, চত্বর থেকেই চুরি গেল সিএনজি। সত্যের এসবি সন্ধানে নিউজ 24 এসবি এসডির নিউজ সাথে আমি 24 আছি টিভি। নাসরিন সুলতানা। এবার বিস্তারিত সংবাদ। চট্টগ্রামের বোয়ালখালীতে মানবতার সেবায় এগিয়ে এসে চরম বিপাকে পড়েছেন এক সিএনজি অটোরিকশা চালক। গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি রোগীকে পৌঁছে দিয়ে সহযোগিতার জন্য ভেতরে গেলে হাসপাতাল চত্বর থেকেই চুরি হয়ে যায় তার চালিত সিএনজি অটোরিকশাটি। গত শনিবার ৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার ৮ ফেব্রুয়ারি গাড়ির মালিক মোহাম্মদ ওয়াহিদুল আলাম বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী চালক আব্দুল গফুর জানান, তিনি দৈনিক ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দিবাগত রাত ২টোর দিকে এক প্রসূতি রোগীকে নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রোগীর স্বজনরা পূর্ব পরিচিত হওয়ায় গাড়িটি হাসপাতাল চত্বরে পার্কিং করে তিনি তাদের সহযোগিতা করতে হাসপাতালের ভেতরে যান। রোগী ভর্তির প্রক্রিয়া ও ব্যস্ততা শেষে ভোর ৪টের দিকে পার্কিংয়ে ফিরে এসে দেখেন তার গাড়িটি যথাস্থানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটির সন্ধান মেলেনি। গাড়িটি নাম্বার চট্টগ্রাম থ ১৪৩৭৪৬। গাড়ি চালক সবার প্রতি অনুরোধ জানান, গাড়িটি কোথাও দেখে থাকলে এই বিশেষ নাম্বারে ০১৮২০ ১৭২৭৯৭ মোবাইল করার আহ্বান জানান। চুরি হওয়া সিএনজি অটোরিকশাটির আনুমানিক মূল্য ২,৬০,০০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন গাড়ির মালিক মোহাম্মদ ওয়াহিদুল আলম। হাসপাতাল চত্বরের মতো জনগুরুত্বপূর্ণ ও নিরাপদ স্থান থেকে গাড়ি চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।